স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, টেনিদাদের চার মূর্তির আড্ডা ছিল। খ, পটলডাঙ্গা। কার্নিসে বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে। খ, তাচ্ছিলের দৃষ্টিতে। মূল সেনাপতি প্রার্থনা করেছিল। ঘ, আশ্রয়। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। ক, পেলা। বোঝাপড়া কবিতায় যে কাব্যগ্রন্থের উল্লেখ রয়েছে এটা খ, খনিকা। রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা রয়েছে কটি? 4টি। করিয়া কইরা করে এখানে রেখাঙ্কিত অংশে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো গ, অভিশ্রুতি। ভারতবর্ষ শব্দটির দল সংখ্যা হয়ে যাবে কি? গ, 4টি। ঠিক আছে। এরপর কি রয়েছে? নারিকেল নারকেল। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুসৃত হয়েছে সেটা হচ্ছে ক, মধ্য স্বরালোপ। জগতে একটি কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চায়? দিগ্বিজয়ের মাধ্যমে। ঘটনা সামান্য খুবই কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে? এটা তোমাদের দেখাই, দেখো কোন ঘটনার কথা বলা হয়েছে এখান থেকে লিখবে এখান পর্যন্ত। ঠিক আছে। আমার এই বুকটা একটু পুরনো, এখানে পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 2 এর উত্তর এটা। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। ঠিক আছে, তো তোমাদের বলি, এটা রয়েছে আমার বইতে 25 কোশ্চেন নাম্বার 21। নাট্যাংশটির ঘটনাস্থল হলো সিন্ধু নদ তট। ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়। এরপর কি রয়েছে? পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? কত্থক আর কথাকলি। এরপর রয়েছে তোতই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে। দেখা, এটা তোমাদের রয়েছে এখানে 47 পেজ কোশ্চেন নাম্বার 25। দেখে নাও। বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতই সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে। এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমন তোতই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বর্তানো অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, দুর্গা কোন ব্রত পালন করেছিল? পুণ্যি পুকুরের ব্রত। প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিষয় উপকরণের ব্যবহার উল্লেখ রয়েছে? বেদ। অপু দুর্গার বাবার নাম কি? হরিহর রায়। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত? দেখা, এটা রয়েছে 237 পেজ। ঠিক আছে, 237 পেজ। আর কোশ্চেন নাম্বার 1 রয়েছে, তো দেখো। বড় অশ্বত্থ গাছটার দিকে চেয়ে অপু অনেক দূরের কোন দেশের কথা ভাবতো, যে দেশে রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শোনে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দল বিশ্লেষণ করো। অপরাজিতা আর কি রয়েছে? জীবনানন্দ। দেখো, অপরাজিতা। এখানে রুদ্রদল মুক্তদল নেই, তাও আমি লিখে দিয়েছি যে একটা রুদ্রদল রয়েছে আর 3টা মুক্তদল। রুদ্ধ মানে দেখো একসঙ্গে দুটো তোমার বর্ণ রয়েছে। ঠিক আছে, আর যখন মুক্তদল হবে সে একাই থাকবে। ঠিক আছে। জীবনানন্দ দেখে নাও, জীবনানন্দ, একটি রুদ্ধদল আর 4টি মুক্তদল রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জ্ঞেয় যোগী ভিক পায় না অর্থ লিখে প্রবাদ বাক্যটিকে বাক্যে ব্যবহার করো। এটা রয়েছে তোমার 211 পেজ। ঠিক আছে, 332 পেজ রয়েছে। 332 দেখাই, 300 দেখো যে ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে। একেই বলে জ্ঞেয়যোগী ভিক পায় না। পরবর্তী প্রশ্ন রয়েছে, অপিনিহিতি কাকে বলে? 308 পেজে এটা রয়েছে, তোমাদের দেখায়। 308 পেজের কোশ্চেন নাম্বার 37। এই তো
দেখে নাও, অপিনীতি প্লাস উদাহরণ দেওয়া রয়েছে এখানে, যে কোনো একটা উদাহরণ, করিয়া কইরা লিখতে পারবা, রাখিয়া রাইখা, কালি কাইল এগুলো, ঠিক আছে। পরবর্তী রয়েছে দেখো বাতাস, শুদ্ধ দল আর মুক্ত দল চিহ্নিত করতে হবে। বা একটা হয়ে যাবে তোমার মুক্ত দল, আর তাস হয়ে যাবে কি রুদ্ধ দল। এরপর কি রয়েছে, মধ্য স্বরগমের অপর নাম স্বরভুক্তি কেন, দেখাই তোমাদের, এটা 306 পেজ থেকে দেখাচ্ছি, 306 কোশ্চেন নম্বর 9 এই যে রয়েছে। দেখো, মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি। ভক্তি কথার অর্থ হলো পৃথক করা। নতুন স্বর এসে যুক্ত ব্যঞ্জন দুটিকে আলাদা করে বলে এরূপ নাম হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সার্থক বাক্যে প্রয়োগ করে লেখো। নুন আনতে পান্তা ফুরায়, অর্থ হয়ে যাবে কি অসহনীয় দরিদ্র, এরকম বোঝানো হলে, ঠিক আছে। আর প্রবাদ বাক্যটা দেখে নাও, যে সার্থক বাক্য, গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। পরবর্তী প্রশ্ন, এ কথায় আমার কোনো আপত্তি নেই, কোন কথায় কেন বক্তার কোনো আপত্তি নেই, দেখে নাও। এই যে রয়েছে, যে আমাদের যে কবি তার রাজনারায়ণ যে বন্ধুকে লিখেছে, যে তার কাব্য, তার লেখা কাব্যটা খুব মানে অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ বলেছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর, কিন্তু অবশ্য বাজে কথা, মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কোনো কিছুই। অনেকে বলেছেন এটি কালিদাসের কাছাকাছি। এই যে সব কমেন্টগুলো, এই যে মন্তব্যগুলো লোক প্রকাশ করেছে, এই কথাতে আমাদের কবি বলেছেন না, এটা লেখক বলবে, লেখকের আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সবুজ জামা কবিতায় কবি তোতো এর সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছে তা লেখো। দেখা, এটা রয়েছে তোমার 49 পেজ, ঠিক আছে, 49 পেজ, কোশ্চেন নাম্বার 1 যেটা করে নিও, এখান থেকে এতখানি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে সারা দেশময় তাবু বয়ে কত ঘুরবো, কবি কোন তাবু বয়ে ঘোরার কথা বলেছে। 65 পেজ, দেখাই 65 পেজ, কোশ্চেন নাম্বার তোমার 6, এখানে এই এতখানি করো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হয়তো ভাবে চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করত, রয়েছে তোমার 77 পেজ, ঠিক আছে, 77 পেজ, কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, এটা করো। আর এই মডেল, আচ্ছা, এরপর হচ্ছে স্টেশনে পৌঁছে দেখলাম, স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের কি অবস্থা দেখেছিলেন সংক্ষেপে লেখো। এটা রয়েছে 69 পেজ, কোশ্চেন নাম্বার 7 1, দেখাই এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে কি, মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি জানিয়েছিল তার চিঠি অর্চনা অবলম্বনে লেখো। এটা তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ইংরাজি থেকে সমস্ত মডেল কিন্তু আপলোড করা হয়েছে, তো যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারে। এটা দেখাচ্ছি, এটুকু বলতে পারি, তোমাদের পুরো ডাইরেক্ট হুবহু এই কোশ্চেনটা নেই, কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা কোশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা রয়েছে, ঠিক আছে। এটা একটু দেখে নাও।